আজকে যে ফার্স্ট টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাক্সিয়ামস অফ প্রবাবিলিটি। অ্যাক্সিয়াম মানে কি? অ্যাক্সিয়াম মানে হচ্ছে যে অ্যাক্সিয়ামের যদি বাংলা বলি, বাংলা হচ্ছে স্বতঃসিদ্ধ। ঠিক আছে, স্বতঃসিদ্ধ বা তোমরা এরকম ভাবতে পারো যে কিছু স্পেসিফিক সেট অফ রুলস থাকে, যে রুলগুলো কোনো একটা সাবজেক্ট সবসময় মেনে চলে। কোনো থিওরি বা কোনো সাবজেক্ট যে রুলগুলো বা যে নিয়মগুলো সবসময় মেনে চলে, সেই নিয়ম বা সেই রুলগুলোকেই আমরা বলি হচ্ছে স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিয়াম। এবার প্রবাবিলিটিও কিছু রুলস মেনে চলবে, কিছু নিয়ম বা কিছু রুলস আমাদের প্রবাবিলিটিও সবসময় মেনে চলবে, এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশনস বা সেই নিয়মগুলোকেই আমি কি বলছি, সেই নিয়মগুলোকেই আমি বলছি অ্যাক্সিয়ামস অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির তিনটে অ্যাক্সিয়াম আছে, তিনটে রুল আছে, মেজরলি তিনটেই অ্যাক্সিয়াম বা তিনটেই রুল আছে। সেই তিনটে অ্যাক্সিয়ামকে আমরা এক এক করে পড়ব। আমি প্রথমে তোমাদেরকে অ্যাক্সিয়ামগুলো বলবো, অ্যান্ড লাস্টে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাক্সিয়ামগুলো স্যাটিসফাই করে। প্রথম যে অ্যাক্সিয়াম সেটাকে বলা হয় নন নেগেটিভিটি অ্যাক্সিয়াম। নন নেগেটিভিটি অ্যাক্সিয়াম কি বলছে? নন নেগেটিভিটি অ্যাক্সিয়াম বলছে যে যে কোনো ইভেন্ট, কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি হয় জিরো হবে, নয় জিরোর থেকে বড় হবে, কিন্তু জিরো এর থেকে কম হবে না। মানে জিরোর থেকে কম হবে না মানে নেগেটিভ হবে না। কীরকম? ধরো আমি তোমাকে বললাম যে একটা ডাই থ্রো করো, একটা ডাই থ্রো করে যা যা রেজাল্ট আসছে সেই রেজাল্টগুলোকে একটা স্যাম্পল স্পেসে লেখো। তো তুমি কি করবে? একটা ডাই থ্রো করবে, ডাই থ্রো করে স্যাম্পল স্পেসে যে রেজাল্টগুলো আসলো সেগুলোকে তুমি লিখবে। মানে তুমি কি কি লিখবে? 1 2 3 4 5 অ্যান্ড 6। এবার আমি তোমাকে বললাম যে এখানে ধরো আমি তোমাকে একটা ইভেন্ট সেট করে দিচ্ছি, সেই ইভেন্টটা হচ্ছে ইভেন্ট এ। ইভেন্ট এটা কি? ইভেন্ট এটা ডিনোট করছে গেটিং আ 4, 4 আসা, 4-এর উঠে আসা, বা একটা ডাই থ্রো করলে 4-এর পড়াটাকে আমরা বলছি হচ্ছে ইভেন্ট এ। ইভেন্ট এ কী হচ্ছে? গেটিং আ 4। এবার এই ইভেন্ট এর যদি আমাকে প্রবাবিলিটি বের করতে হয় তাহলে আমি কিভাবে করব? ইভেন্ট এর প্রবাবিলিটি বের করতে হলে আমরা জানি যে ফর্মুলাটা হচ্ছে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, রাইট? এবার ফেভারেবল আউটকাম কটা আছে? ইভেন্ট এর ফেভারেবল আউটকাম এখানে কটা আছে? একটা। অ্যাকচুয়ালি এইটাকে এইভাবে লেখে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এটা কি? এন অফ এটাকে তোমরা এইভাবে পড়ো যে নাম্বার অফ এলিমেন্টস ইন ইভেন্ট এ, আর এন অফ এস হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য টোটাল স্যাম্পল স্পেস। এবার ইভেন্ট এ মানে কি? 4 পাওয়া। তাহলে ইভেন্ট এ এর মধ্যে কটা এলিমেন্ট আছে? একটাই আছে, 4 অনলি। তাহলে এন অফ এর জায়গায় 1 বসবে, রাইট? আর এন অফ এস মানে পুরো স্যাম্পল স্পেসটাতে কটা এলিমেন্ট আছে? 6টা। তাহলে এখানে 6 বসবে। সেটা তোমরা চাইলে ওইভাবেও করতে পারো, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম অ্যাপ্লাই করেও করতে পারো, একই জিনিস আসবে, খুব বেসিক এটা। তো যে কোনো একটা ইভেন্ট আমরা যখন নিলাম, নিয়ে যখন তার প্রবাবিলিটি ক্যালকুলেশন করলাম, তখন প্রবাবিলিটিটা দেখতে পাচ্ছি কি আসছে? জিরোর থেকে কিন্তু বড় আসছে, জিরোর থেকে বড় আসছে। এবার তোমরা বলতে পারো যে জিরো কখন হবে? ওই জিরো হতেই পারে যে ধরো আমি আরেকটা ইভেন্ট নিলাম, ইভেন্ট বি। ইভেন্ট বিটা নিলাম হচ্ছে যে গেটিং আ 7, একটা 7 উঠে আসছে বা একটা ডাই থ্রো করাতে 7 পড়ছে, সেইটাকে আমি যদি ইভেন্ট বি বলি। তোমরাই ভাবো যে 7 পাওয়া বা 7 উঠে আসা কি পসিবল? একটা ডাই থ্রো করলে 7-এর উঠে আসা বা 7 পড়া কি পসিবল? অবভিয়াসলি না, রাইট? কারণ 7 এখানে কোথাও থাকবে না। তো প্রবাবিলিটিটা কী হবে? 0/6 মানে 0। তো ওর্স্ট কেস সিনারিওতে যদি স্যাম্পল স্পেসে আমাদের ইভেন্টটা না থাকে বা ইভেন্টের নাম্বারটা যদি স্যাম্পল স্পেসের মধ্যে না থাকে, যেরকম এখানে কোথাও 7টা নেই, এরকম ওর্স্ট কেস সিনারিওতে যদি ইভেন্টের নাম্বারটা স্যাম্পল স্পেসে না থাকে, সেই ওর্স্ট কেস সিনারিওতেও কিন্তু প্রবাবিলিটিটা 0 হবে। ওকে? আর না হলে অবভিয়াসলি 0 থেকে বড় হবে, কিন্তু প্রবাবিলিটি কোনো দিন নেগেটিভে যাবে না। প্রবাবিলিটি, কোনো ইভেন্টের প্রবাবিলিটি কোনো দিন নেগেটিভ বা মাইনাসে হতে পারে না। সেটাই এখানে লেখা আছে যে প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট, এখানে এ হচ্ছে একটা ইভেন্ট। ওকে, দেখো এখানে করাও আছে
এনি ইভেন্ট এ, কে একটা ইভেন্ট ধরে নেওয়া হয়েছে। সো প্রবাবিলিটি অফ এ হয় 0-র সমান হবে, যেরকম এখানে হলো, নয় 0 থেকে বড় হবে। বড় হবে বোঝানোর জন্য গ্রেটার দ্যান সাইনটা দিলাম, আর সমান হবে বোঝানোর জন্য ইকুয়ালস টু সাইনটা দিলাম। হয় 0-র বড় হবে, নয় সমান হবে। সো দিস ইজ দ্য অ্যাক্সিয়াম, ফার্স্ট অ্যাক্সিয়াম, প্রথম স্বতঃসিদ্ধ বা ফার্স্ট অ্যাক্সিয়াম ইজ দিস, যেটাকে আমরা নন নেগেটিভিটি অ্যাক্সিয়াম বলছি। নন নেগেটিভিটি মানে কি? নো নেগেটিভ, নো নেগেটিভ মানে নেগেটিভ হতে পারে না। কি নেগেটিভ হতে পারে না? কোনো ইভেন্টের প্রবাবিলিটি কোনো দিন নেগেটিভ হতে পারে না, সেটা কি বলা হচ্ছে? নন নেগেটিভিটি অ্যাক্সিয়াম। সেকেন্ড অ্যাক্সিয়াম কি? অ্যাক্সিয়াম অফ সার্টেনিটি। অ্যাক্সিয়াম অফ সার্টেনিটি কি বলছে? ধরো তুমি পুরো স্যাম্পল স্পেসটার যদি প্রবাবিলিটি বের করতে চাও, পুরো স্যাম্পল স্পেসটার প্রবাবিলিটি বের করতে চাও মানে যে ধরো আমার কাছে একটা ডাই থ্রো করা হয়েছে, যে রেজাল্টগুলো এসছে সেই রেজাল্টগুলোকে আমি স্যাম্পল স্পেসে স্টোর করলাম। তো কি কি আসবে রেজাল্ট? 1 2 3 4 আর 5 আর 6। এবার আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ এস কি হবে, এবার তোমরা বলবে যে প্রবাবিলিটি অফ এস যদি বের করতে হয় তাহলে আমাকে সেইভাবে একই ফর্মুলা কাজে লাগিয়ে করতে হবে, দ্যাট ইজ এন অফ এস বাই এন অফ এস। প্রবাবিলিটি অফ এস মানে কি? প্রবাবিলিটি অফ এস মানে হচ্ছে যে এই স্যাম্পল স্পেসটার মধ্যে থেকে কোনো একটা আউটকাম বা কোনো একটা নাম্বার পড়বে। এই স্যাম্পল স্পেসটা অর্থাৎ এস এর মধ্যে থেকে কোনো একটা আউটকাম বা কোনো একটা নাম্বার আমরা পাবো ডাই থ্রো করলে, সেটার প্রবাবিলিটি কি? এবার সেটা তোমরা খুব সহজেই তোমরা ভেবে নিতে পারো যে 1ই হবে, কারণ ডাই থ্রো করা হলে এর মধ্যে কিছু না কিছু তো অবশ্যই পড়বে। তো এটা একটা শিওর ইভেন্ট, আর শিওর ইভেন্টের প্রবাবিলিটি 1ই হয়, কিন্তু আমি সেটাও করে দেখাচ্ছি। এবার এসে কত, এন অফ এসটাকে কীভাবে পড়তে হবে? নাম্বার অফ এলিমেন্টস অর নাম্বার অফ আউটকামস ইন এস। এসে কটা এলিমেন্ট বা কটা আউটকাম আছে? 6টা। আর তলায়ও এন অফ এস আছে, মানে তলায়ও 6, 6/6 উইল বি 1। তাহলে আমরা কি দেখলাম? যে পুরো স্যাম্পল স্পেসটার যদি আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করি, পি অফ এস যদি করি, দ্যাট উইল বি ইকুয়ালস টু 1। মানে কি? পুরো স্যাম্পল স্পেসটার প্রবাবিলিটি বের করা হলে সেটা সবসময় শিওর ইভেন্ট হয়, কারণ ওটা ঘটবেই, ওই স্যাম্পল স্পেসের মধ্যে থেকে কিছু না কিছু আসবেই। তো সেই কারণে প্রবাবিলিটিটা 1ই হবে। আরেকটা এর এক্সাম্পল ধরো আমি যদি নিই, যে ধরো স্যাম্পল স্পেসের মধ্যে একটা কয়েন টস করা হয়েছে, সেই কয়েন টসটার আউটকামগুলো লিখেছি। কী কী পড়তে পারে? হেড পড়তে পারে, টেল পড়তে পারে। এবার আমি যদি এই স্যাম্পল স্পেসটার প্রবাবিলিটি বের করতে চাই, স্যাম্পল স্পেসটার প্রবাবিলিটি বের করা মানে কি? স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি বের করা মানে হচ্ছে যে কয়েন থ্রো করা হলে হয় হেড আসবে বা টেল আসবে, এর মধ্যে থেকে কোনো একটা আসবে, তার প্রবাবিলিটি কি? ওয়েল, কয়েনটা যদি মাটিতে পড়ে, আকাশে না থেকে যায়, তাহলে এর মধ্যে থেকে কিছু না কিছু অবশ্যই আসবে, সে হেড আসুক বা টেল আসুক, কিছু না কিছু অবশ্যই আসবে, আর তার প্রবাবিলিটি কি হবে? 1ই হবে। এবার সেটা তোমরা এইভাবেও দেখাতে পারো যে এন অফ এস ডিভাইডেড বাই এন অফ এস। উপরের এন অফ এস আর নিচের এন অফ এস বিষয়টা সেমই। কি বোঝাচ্ছে? যে স্যাম্পল স্পেসের মধ্যে কটা এলিমেন্ট বা কটা আউটকাম আছে। স্যাম্পল স্পেসের মধ্যে 2টো আছে, নিচের এটাতেও 2, সো 2/2 উইল বি 1। এটাকে আমরা বলছি অ্যাক্সিয়াম অফ সার্টেনিটি। সেকেন্ড অ্যাক্সিয়াম প্রবাবিলিটির, যেটাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াম অফ সার্টেনিটি। সার্টেনিটি মানে নিশ্চিত। সার্টেনিটি মানে কি? নিশ্চিত। নিশ্চিত মানে কি? নিশ্চিত মানে হচ্ছে হবেই। হবেই মানে কি? হবেই মানে হচ্ছে শিওর। শিওর মানে কি? শিওর মানে হচ্ছে যে ওই এক্সপেরিমেন্টটা করা হলে, ওই র্যান্ডাম এক্সপেরিমেন্টটা করা হলে যে স্যাম্পল স্পেসটা আসবে, আমি সেই স্যাম্পল স্পেসেরই প্রবাবিলিটি বের করতে চাইছি। তো ওই এক্সপেরিমেন্টটা করা হলে ওই স্যাম্পল স্পেসের মধ্যে কিছু না কিছু তো শিওরলি আসবেই, ওই স্যাম্পল স্পেসের মধ্যে কোনো না কোনো আউটকাম তো শিওরলি বা নিশ্চিতভাবে পড়বেই। তো সেই কারণে তার প্রবাবিলিটি 1 হচ্ছে, যেরকম আমরা এখানে দেখলাম। এই কারণেই এটাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াম অফ সার্টেনিটি। ঠিক আছে? নিশ্চিতভাবে যেহেতু ঘটছে, সেই কারণে আমরা এটাকে বলছি অ্যাক্সিয়াম অফ সার্টেনিটি।
যেহেতু শিওরলি বা নিশ্চিতভাবে ঘটছে। কিসের রেসপেক্টে এটা দেখাতে হয়? এস এর রেসপেক্টে। এসটা কি? স্যাম্পেল স্পেস। মাথায় রাখবে এটা। আমি একবার তোমাদেরকে এটা ওই উপরের প্যারাটা আর একবার পড়ে দিচ্ছি। এখানে দেখো কি বলছে, যে আমরা স্যাম্পেল স্পেসকে এস দিয়ে নিয়েছি। গিভেন এ স্যাম্পেল স্পেস এস অফ এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট, দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এনি ইভেন্ট এ। আমরা একটা স্যাম্পেল স্পেস নিয়েছি এস, তার মধ্যে থেকে একটা ইভেন্ট বেছে নিয়েছি, সেটা হচ্ছে এ। ধরো এস এর মধ্যে, এস হচ্ছে একটা ডায়থ্রো, র্যান্ডাম এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা ডায়থ্রোর র্যান্ডাম এক্সপেরিমেন্ট, আর এসটা হচ্ছে সেই ডায়থ্রোর স্যাম্পেল স্পেস। তাহলে এস এর মধ্যে কি কি থাকবে? 1 2 3 4 5 6 থাকবে। আর ইভেন্ট এ, ইভেন্ট এর মধ্যে যা খুশি নিতে পারো, গেটিং আ 3 নিতে পারো, গেটিং আ 5 নিতে পারো, গেটিং 4 আর 6 নিতে পারো, যা খুশি নিতে পারো, গেটিং আ 6 ধরো। তো আমরা একটা স্যাম্পল স্পেস নিলাম, ওর মধ্যে থেকে একটা ইভেন্টকে বেছে নিলাম, নিয়ে আমরা তার রেসপেক্টে এখন এই অ্যাক্সিয়ামগুলো পড়ছি। স্যাম্পল স্পেসটা কি? এস, ইভেন্টটা কি? এ, তার রেসপেক্টে আমরা এক্সামগুলো এখন পড়ার চেষ্টা করছি। লাস্ট এক্সামটা কি? এক্সাম অফ অ্যাডিটিভিটি, অ্যাডিটিভ এক্সাম বলা হয় এটাকে। তো এই এক্সামটা হচ্ছে যে, ধরো তোমার কাছে A1 থেকে শুরু করে A2 থেকে শুরু করে AN অবধি ফাইনাইট আর ইনফাইনাইট সিকোয়েন্স অফ ডিসজয়েন্ট ইভেন্ট আছে। ফাইনাইট মানে হচ্ছে তুমি শেষটা জানো, যে ইভেন্ট কতগুলো ইভেন্ট আছে সেই শেষটা তুমি জানো, যে 5টা ইভেন্ট আছে বা 10টা ইভেন্ট আছে, সেটা তোমার জানা আছে। আর ইনফাইনাইট মানে তুমি শেষটা জানো না, কোথায় গিয়ে ইভেন্টটা শেষ হয়েছে, কতগুলো ইভেন্ট আছে সেটা তুমি জানো না, দ্যাট ইজ ইনফাইনাইট। এবার তোমার কাছে যদি ফাইনাইট বা ইনফাইনাইট সিকোয়েন্স অফ ইভেন্ট থাকে, তখন আচ্ছা আর একটা কথা, ডিসজয়েন্ট ইভেন্ট। ডিসজয়েন্ট ইভেন্ট মানে কি? ডিসজয়েন্ট ইভেন্ট মানে হচ্ছে ওদের মধ্যে কোনো কমন নেই। ইভেন্ট এ আর ইভেন্ট বি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, কোনো সিমিলারিটি নেই। মানে ইভেন্ট এ যদি এটা হয়, ইভেন্ট বি এটা, দুটোর মধ্যে কোনো সিমিলারিটি নেই, কোনো ইন্টারসেকশন নেই। ওকে, ডিসজয়েন্ট সেট আমি আগে পড়িয়েওছি। যদি এরকম হতো তখন কি বলতাম? তখন বলতাম যে হ্যাঁ, এবার ওদের মধ্যে একটা কমন পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই জায়গাটা। কিন্তু এই ক্ষেত্রে, উপরের ক্ষেত্রে ওদের মধ্যে কোনো ইন্টারসেকশন বা কমন জায়গা নেই, কমনালিটি নেই। দ্যাট ইজ হোয়াট ডিসজয়েন্ট সেট ইজ বা ডিসজয়েন্ট ইভেন্ট ইজ। তো তোমার কাছে যদি A1 A2 থেকে শুরু করে ডট 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 AN অবধি ফাইনাইট, ফাইনাইট মানে কি? শেষটা তুমি জানো, বা অর ইনফাইনাইট মানে শেষটা তুমি জানো না, এই রকম সিকোয়েন্স অফ ডিসজয়েন্ট ইভেন্ট থাকে। A1 থেকে শুরু করে AN অবধি যদি ডিসজয়েন্ট ইভেন্ট থাকে অফ এস, এসটা কি? স্যাম্পল স্পেস। পুরো স্যাম্পল স্পেসের মধ্যে থেকে যদি তোমার কাছে A1 থেকে শুরু করে AN অবধি ডিসজয়েন্ট ইভেন্ট থাকে, তাহলে সেটাকে এইভাবে লেখা যায়। প্রবাবিলিটি অফ, আমি এখানে লিখে দিচ্ছি, প্রবাবিলিটি অফ ইউনিয়ন AI ইকুয়ালস টু সামেশান অফ প্রবাবিলিটি অফ AI, যেখানে এই আয়ের রেঞ্জটা কত হবে? আয়ের রেঞ্জটা হবে 1 থেকে n অবধি। এবার এটা কিভাবে হয়, এইটা যখন আমি বোঝাবো, এটা আমি যখন তোমাদেরকে এক্সাম্পলটা দেবো তখন বোঝাচ্ছি, ঠিক আছে? এখন এটা আমি এক্সপ্লেন করছি না 3 নম্বর পার্টটা, আমি জাস্ট এক্সাম্পলে যাই, তাহলে বুঝতে পারবে। এক্সাম্পলে আমি ওই 3টে এক্সামকেই 1 বাই 1 বোঝাবো। ফার্স্ট এক্সামটা বোঝাবো প্রথমে, তারপর সেকেন্ড এক্সামটা, তারপর থার্ড এক্সাম। তো এক্সাম্পলে আমি একটা স্যাম্পল স্পেস ধরে নিলাম যে একটা ডাই থ্রো করা হয়েছে, আমি এক এক করে লিখে দিচ্ছি। এক্সাম্পলে আমি একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট নিয়েছি, র্যান্ডাম এক্সপেরিমেন্টে আমি কি এক্সপেরিমেন্ট করেছি? আমি একটা ডাই থ্রোর এক্সপেরিমেন্ট করেছি, একটা লুডোর ছক্কা থ্রো করা হয়েছে, একটা ডাই থ্রো করা হয়েছে, সেই এক্সপেরিমেন্টটা করেছি। স্যাম্পল স্পেসে আমার কাছে সব আউটকাম থাকবে, মানে 1 থেকে 2 থেকে 6 অবধি। ইভেন্ট বেছে নিয়েছি একটা, সেটা কি? যে 1 2 আর 3। ইভেন্ট কি? ইভেন্টটা হচ্ছে গেটিং 1 or 2 or 3, গেটিং 1 or 2 or 3। ওকে,
এবার আমি যদি ইভেন্ট এটার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই, কিভাবে বেরোবে? নাম্বার অফ এলিমেন্টস ইন ইভেন্ট এ ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস। আর একবার ভালো করে বোঝো, নাম্বার অফ এলিমেন্টস ইন ইভেন্ট এ, যেটাকে তোমরা ফেভারেবল আউটকাম বলে থাকো, আর নাম্বার অফ এলিমেন্টস বা ইন ইভেন্ট এস না সরি নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য এন্টায়ার স্যাম্পল স্পেস এস, যেটাকে তোমরা টোটাল আউটকাম বলে থাকো। তো কতগুলো এলিমেন্ট বা কতগুলো আউটকাম আছে ইভেন্ট এতে? 3টে আছে, তোর জায়গায় 3 বসলো। আর স্যাম্পল স্পেসে কটা ইভেন্ট বা কটা আউটকাম আছে? 6টা, তো 6 বসলো। সো প্রবাবিলিটি হলো 0.5। এবার মনে করে দেখো ফার্স্ট এক্সিয়ামটা কি ছিল? ফার্স্ট এক্সিয়াম ছিল যে প্রবাবিলিটি কোনো দিন নেগেটিভ হতে পারে না, নন নেগেটিভ। প্রবাবিলিটি সবসময় 0-র থেকে বড় হবে বা হার্ডলি 0-র সমান হবে। এখানে প্রবাবিলিটি 0-র থেকে বড়ই হয়েছে, তাহলে ফার্স্ট এক্সিয়ামটা কি হচ্ছে? ফার্স্ট এক্সিয়ামটা হোল্ড করছে, কোনো প্রবলেম নেই। সো ফার্স্ট এক্সিয়ামটা আমরা এখানে এক্সাম্পল থেকে দেখাতে পারলাম, যদিও আমি আগেও একবার দেখিয়েছি। সো দিস ইজ ইট। এটাকে মডিফাইডভাবে এইভাবেও লেখা হয়ে থাকে যে প্রবাবিলিটি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় বা 0-র সমান হয়, কিন্তু প্রবাবিলিটি আবার 1-এর থেকে ছোট হয় বা 1-এর সমান হয়। মানে প্রবাবিলিটিটা সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে, 0 থেকে 1-এর মধ্যে থাকে। 0-র সমানও হতে পারে, 1-এর সমানও হতে পারে, কিন্তু 0 আর 1-এর বাইরে যাবে না, 0-র কম হবে না, 1-এর বেশি হবে না। এইটাকে আমরা 1 নম্বর এক্সিয়ামটাকে মডিফাইডভাবে এইভাবে লিখতে পারি। আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি এটা। তোমরা কি দেখলে যে প্রবাবিলিটি 0-র বড় হবে বা 0-র সমান হবে। আর একটা কথা কি বললাম, প্রবাবিলিটি কিন্তু এটা তোমরা জানো যে কোনো প্রবাবিলিটি কোনো দিন 1-এর বড় হতে পারে না। সম্ভাবনা কি করে 1-এর বড় হবে? মানে একটা কোনো বিষয় ঘটবে, তার সম্ভাবনা, সেটা যদি ঘটে, শিওরলিও ঘটে, শিওরলি ঘটলেও তার প্রবাবিলিটি বা সম্ভাবনা 1, তার বাইরে তো কিছু হওয়া সম্ভব না। তাহলে 1-এর বড় প্রবাবিলিটি হতে পারে না। তো প্রবাবিলিটি 1-এর সবসময় ছোট হবে বা 1-এর সমান হবে, ম্যাক্সিমাম 1-এর সমান হবে। এবার এই 1 নম্বর যেটা দিলাম আর এই 2 নম্বর যেটা দিলাম, এই দুটোকে যদি জুড়ে দিই মডিফাইডভাবে, সেটাকে এইভাবে লেখা যেতে পারে যে 0টাকে ফার্স্টে লিখলাম, তারপরে দেখো এই হাটা কোন দিকে আছে, সাইনটা কোন দিকে হা করা আছে? প্রবাবিলিটি অফ এ এর দিকে। তাহলে আচ্ছা, আগে প্রবাবিলিটি অফ এটা লিখি আর 1টা লিখি। সাইনটা কোন দিকে হা আছে? প্রবাবিলিটি অফ এর দিকে, তাহলে প্রবাবিলিটি অফ এর দিকে হা দিয়ে লিখলাম এটাকে। আর 1-এর সাথে দেখো সাইনটা কোন দিকে আছে? 1-এর দিকে আছে। প্রবাবিলিটি অফ এর দিকে আছে না 1-এর দিকে? 1-এর দিকে, তাহলে 1-এর দিকে। এইভাবে এই জিনিসটা আসলো। এটা কিন্তু সেই নন নেগেটিভিটি অ্যাক্সিয়ামই, ঠিক আছে? নন নেগেটিভিটি অ্যাক্সিয়ামকে মডিফাইড ওয়েতে এইভাবে লেখা যায়। সেকেন্ড অ্যাক্সিয়াম কি বলছিল? সেকেন্ড অ্যাক্সিয়াম বলছিল সার্টেনিটি, যে স্যাম্পল স্পেসটার প্রবাবিলিটি বের করলে দ্যাট উইল বি ইকুয়ালস টু 1, যেটা আমি অলরেডি আগে একবার দেখিয়ে ফেলেছি। কারণ বললাম যে ওটা নিশ্চিত হয় বা শিওর ইভেন্ট হয়, তাই ওটার প্রবাবিলিটি 1 হয়, সেটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর লাস্ট যেটা, থার্ড যেটা, সেটা হচ্ছে যে ধরো আমার কাছে দুটো ইভেন্ট আছে, A1 একটা ইভেন্ট, A2 একটা ইভেন্ট। A1 এর মধ্যে আছে 1, 2, 3, আর A2 ইভেন্টের মধ্যে কি কি আউটকাম আছে? 3, 4, 5 আর 6। এবার আমি যদি বের করতে চাই যে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2, তার ফর্মুলা কি হবে? তার ফর্মুলা হবে যে প্রবাবিলিটি অফ, এটা আমি আগের ক্লাসে করিয়েছি, probability of A1 plus probability of A2 minus probability of A1 intersection A2। আগের ক্লাসে এগুলো হয়েছে কিন্তু, হ্যাঁ। তো এবার ভাবো A1 আর A2 কি ডিসজয়েন্ট? ডিসজয়েন্ট মানে কি? ওদের মধ্যে কোনো কমনালিটি থাকবে না বা ওদের মধ্যে কোনো কমন আউটকাম থাকবে না। তোমরা নিজেরাই A1 আর A2 এর দিকে তাকিয়ে দেখো, A1 আর A2 এর মধ্যে কোনো কমন আউটকাম বা কোনো কমনালিটি আছে? নেই। A1 আর A2 কিন্তু কোনোভাবেই কমন না। তাহলে আমি যদি বলি যে
প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 বের করতে চাই আমি, তাহলে সেটা কিভাবে বেরোবে? ওয়েল, ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন A1 ইন্টারসেকশন A2 divided by number of elements in entire sample space. ওকে, এবার ভাবো তো A1 আর A2 এর যদি ইন্টারসেকশন নেওয়া হয়, কতগুলো এলিমেন্ট থাকবে সেই ইন্টারসেকশনে? একটাও থাকবে না, কারণ A1 এর মধ্যে আছে 1 2 3, A2 এর মধ্যে আছে 4 5 6। কিছু কমন আছে নাকি? কোনো কমন নেই। এটা A1, এটা A2। তাহলে A1 আর A2 এর যদি ইন্টারসেকশন নেওয়া হয়, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকতে পারে? পারে না। তাহলে এই যে লিখলাম এটা নাম্বার অফ এলিমেন্টস n অফ A1 ইন্টারসেকশন A2, মানে নাম্বার অফ এলিমেন্টস ইন A1 ইন্টারসেকশন A2, সেটা 0 হবে বা 5 হবে। 5 মানে নাল সেট বা 0 হবে। তো দ্যাট উইল বিকাম 0 বাই 6, যেহেতু স্যাম্পল স্পেসে 6টা আউটকাম আছে, সো দ্যাট উইল বি 0। তাহলে আমাদের এই পার্টটা, এই যে পার্টটা, এটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। সো প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2, A1 আর A2 এর মধ্যে যদি কিছু কমন থাকতো, ইন্টারসেকশানে যদি কিছু থাকতো, তখন কিন্তু আর এটা 0 হতো না। বা আরও বলতে গেলে যদি A1 A2 ডিসজয়েন্ট না হতো, তখনও কিন্তু এটা 0 হতো না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যে probability of A1 intersection A2 equals to probability of A1 plus probability of A2 minus এই পার্টটা 0 হয়ে যাবে, আমি দেখিয়ে দিলাম। তাহলে এই পার্টটা বাদ, জাস্ট পড়ে থাকলো probability of A1 plus probability of A2। এবার probability of A1 ইউনিয়ন, আচ্ছা probability of A1 অলরেডি বের করা আছে। কোথায় বের করা আছে? আমি মনে হয় বের করেছিলাম। আচ্ছা, না করিনি। probability of A1 কি হবে? probability of A1 হবে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন A1, বা যেটাকে তোমরা ফেভারেবল আউটকাম বলো, ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস। এলিমেন্ট বা আউটকাম, A1 এ কটা আউটকাম আছে? 3টে, তাহলে এখানে 3 হবে। আর স্যাম্পল স্পেসে কটা আউটকাম আছে? 6টা, তাহলে এখানে কি হবে? 6। আবার A2 এরও যদি প্রবাবিলিটি বের করতে হয়, সেমভাবেই বেরোবে, নাম্বার অফ এলিমেন্টস ইন A2 ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস, সেটাও 3/6 এর ইকুয়াল হবে। তো জাস্ট আমি সেটাকেই লিখে দিলাম এখানে, 3/6 প্লাস 3/6 কিসের সমান আসছে? 1 এর ইকুয়াল আসছে। ওকে, এবার আমি কি প্রমাণ করতে চাইছি? অ্যাকচুয়ালি আমি প্রমাণ করতে চাইছি যে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2, এটা করে যা আসবে সেইটা যেন প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 করেও আসে। এই দুটো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে আমি ইকুয়াল করতে চাইছি। তো এই জিনিসটা থেকেই কিন্তু দেখো, এই জিনিসটাই দেওয়া ছিল এখানে। এই প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2, সেটা থেকে এইটা লিখলাম, লিখে এই 1 আসলো। তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা কত এসছে? এই লেফট হ্যান্ড সাইডটা 1 এসছে। এবার আমাকে রাইট হ্যান্ড সাইডটা করে দেখতে হবে কত আসে। তাহলে রাইট হ্যান্ড সাইডটা করলে কত আসে দেখা যাক। রাইট হ্যান্ড সাইড মানে কি? প্রবাবিলিটি অফ A1 প্লাস A2। প্রবাবিলিটি অফ A1 কত বেরিয়েছে? 3/6। প্রবাবিলিটি অফ A2 কত বেরিয়েছে? 3/6। বসিয়ে দিলাম, এখানেও দেখছি 1 আসছে, যে তার মানে রাইট হ্যান্ড সাইডও 1 আসলো। তার মানে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলো। তার মানে আমি লিখতে পারি এই যে সাইডটা লেফট হ্যান্ড সাইড আর এই যে সাইডটা মানে রাইট হ্যান্ড সাইড, দুটো ইকুয়াল হচ্ছে। তার মানে এইটা লেখা যেতে পারে। এবার এইটা লেখা যেতে পারে মানে কি? ভালো করে বোঝো। এইটা লেখা যেতে পারে মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ইউনিয়ন, এই লেফট হ্যান্ড সাইডটাকে লিখছি আমি আগে। হ্যাঁ, এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, ইউনিয়ন AI I ইকুয়ালস টু 1 to 2, এটা আমি লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। আর রাইট হ্যান্ড সাইডটা কিভাবে লেখা যেতে পারে? প্রবাবিলিটি অফ
না প্রবাবিলিটি অফ না, সরি, সামেশন প্রবাবিলিটি অফ এআই, যেখানে সামেশনটা হবে হচ্ছে i ইকুয়ালস টু 1 to 2। এই যে a1 আর a2 এর ইউনিয়ন হলো, a1 আর a2 এর এই যে ইউনিয়নটা, সেটাকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে ইউনিয়ন দিলাম, দিয়ে এআই দিয়ে দিলাম, দিয়ে আই এর রেঞ্জটা বলে দিলাম 1 থেকে 2 অবধি। সেই জিনিসটাই হচ্ছে প্রবাবিলিটি অফ a1 ইউনিয়ন a2। আর এই যে প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2, এটাকে কীভাবে লিখতে পারি? সামেশান দিলাম, দিয়ে প্রবাবিলিটি অফ এআই লিখে দিলাম। কি করে এটা থেকে এটা আসে আরেকবার আমি করে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও আরেকবার এটা লিখে দেখো। এখানে তো অ্যাডিশন থিওরাম স্টার্ট হচ্ছে। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে লিখি, হ্যাঁ, এই লেফট হ্যান্ড সাইড এটাকে লিখছি, প্রবাবিলিটি অফ ইউনিয়ন এআই ইকুয়ালস টু 1 to 2, ঠিক আছে? ইউনিয়নটা কি হবে? ইউনিয়নটা বোঝাচ্ছে, প্রথমে তো প্রবাবিলিটি হবে, ব্র্যাকেটটা খুলবে, ইউনিয়নটা বোঝাচ্ছে যে প্রথমে তো তুমি ইউনিয়নটার কথা ভেবো না, প্রথমে আই এর জায়গায় 1 বসাও, মানে এ এর সাথে যে সাবস্ক্রিপ্টে আই আছে তার জায়গায় 1 বসাও, তো ওটা হয়ে যাবে হচ্ছে a1, হয়ে গেল। তারপরে ইউনিয়নটা বসাও, বসিয়ে আবার এ বসাও, এর জায়গায় মানে আই এর জায়গায় 2 বসাও, ব্যাস। যদি এখানে i ইকুয়ালস টু 2 না থেকে 4 থাকতো, তাহলে কি হতো? তাহলে এটা হয়ে যেত, ইউনিয়নটা চলতে থাকতো, ইউনিয়ন এ দিতাম, দিয়ে 3 লিখতাম, আবার ইউনিয়ন দিতাম, এ দিতাম, 4 লিখতাম, এইভাবে কন্টিনিউ হতো। আর এই পার্টটাকে যদি ভেঙে লিখি, কি আছে? এটা সামেশান হচ্ছে। সামেশান সম্পর্কে তোমরা জানো, কিছুই না, এটা প্রবাবিলিটি অফ এর সাথে 1, সামেশান মানে কি? যোগ হবে, যোগ বসাও, প্রবাবিলিটি অফ এর সাথে 2 বসাও, এইভাবে। এটাও 4 থাকলে চলতে থাকলো, প্রবাবিলিটি অফ এ 3 হতো, এরকম করে চলতো। এইভাবে আমরা এগুলোকে ভাঙি, ঠিক আছে? কিন্তু অত তো আর ভেঙে দেখাতে হয় না, কিন্তু ভাঙাটা আমি বলে দিলাম। ইন আ ওয়ে উই ক্যান সে দ্যাট উই ক্যান ব্রেক ডাউন অল অফ দিস ইন দিস ওয়ে, অ্যান্ড পুরোটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে? এখানে এক্সাম্পলে মনে হয় আর লিখিনি, কিন্তু দেখো আমি যখন তোমাদেরকে এক্সাম্পলস বলেছিলাম, এই জিনিসটাই বলেছিলাম, যে আমি বললাম না যে পরে বোঝাবো, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এইটাকে যদি ভেঙে লিখি, এটা অ্যাকচুয়ালি কি বলো তো? এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রবাবিলিটি অফ a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন a4 ডট 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 চলছে ইউনিয়ন an অবধি। ওকে, ইকুয়ালস টু এই রাইট হ্যান্ড সাইডটা কি? রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে সামেশান, মানে প্রবাবিলিটি অফ এআইগুলোর সামেশান, প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2, এইভাবে চলবে। প্রবাবিলিটি অফ a1, প্রবাবিলিটি অফ a2, এইভাবে চলবে, ঠিক আছে? এবার এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রবাবিলিটি দিয়ে তারপরে ব্র্যাকেটে ইউনিয়ন আছে, ইউনিয়ন এআই, সেই কারণেই দেখো a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 এইভাবে চলছে। আর এখানে কিন্তু সামেশানটা বাইরে আছে, প্রবাবিলিটিটা এআই এর সাথেই আছে, তাই এগুলো প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2 প্লাস ডট 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 প্রবাবিলিটি অফ an চলছে, এইটা একটু বোঝার জায়গা আছে। যেহেতু এখানে ইউনিয়ন ভিতরে আছে, প্রবাবিলিটির এআই এর সাথে আছে, তাই এগুলো প্রবাবিলিটি অফ a1 ইউনিয়নটা এখানেও ব্র্যাকেটের ভিতরে আছে, এখানেও দেখো সব জায়গায় ব্র্যাকেটের ভিতরেই থাকছে। আর এখানে সামেশানটার মধ্যেই প্রবাবিলিটি অফ এআই আছে,
মানে প্রবাবিলিটি অফ এআইগুলোর সামেশান বা যোগফল, মানে প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস ডট 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 প্রবাবিলিটি অফ AN। ওকে, সেইটাকেই আমি এখানে নিচে আরেকটু ভেঙে এক্সাম্পলে আবার লিখেছিলাম, এই যে এই জিনিসটা, ঠিক আছে। যদি A1 A2 A3 AN যদি ডিসজয়েন্ট সেট হয় বা ডিসজয়েন্ট ইভেন্ট হয়, তাহলে এইটা সমান সমান এইটা। ওকে, বলো এবার কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো।